আদরতাং পিনষ্টু মাম আদর্শনাৎ মন্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সয়েব না পরঃ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র রূপে শ্রীরূপ সনাতন রঘুনাথ গোপাল ভট্ট জীব প্রবদানন্দ স্বরূপ রামানন্দ কবি কর্ণপুর প্রভৃতি স্বকীয় সিদ্ধ পার্ষদ গণে হৃদি প্রেরণয়া स्वमत परिपोषकानि नाना शास्त्राणि कारयामास। কি বলছি? শ্রীরূপ সনাতন রঘুনাথ গোপাল ভট্ট জীব অর্থাৎ জীব গোস্বামী প্রভু প্রবোধানন্দ সরস্বতী স্বরূপ দামোদর রায় রামানন্দ কবি কর্ণপুর ইত্যাদি প্রভৃতি তার যারা নিজের স্বকীয় সিদ্ধ পার্ষদ, তারা নিত্য সিদ্ধ পার্ষদ, তাদের হৃদয় প্রেরণায়া, তাহাদের হৃদয়ে প্রেরণা দিয়ে মহাপ্রভু কি করেছেন? তার যে অচিন্ত বেদাবেদ তত্ত্ব, যে স্বমত, মহাপ্রভুর যে নিজের মত, সেই মতটা পরিপোষকানি নানা শাস্ত্রাণি কারয়ামাস, ওই মতটাকে পরিপোষিত করবে এই ধরনের বিভিন্ন শাস্ত্র তাদের দিয়ে করিয়েছেন। কারয়ামাস, নিজে লেখেননি। রূপ সনাতন শ্রীজীব आदि गोपाल भट्ट, रघुनाथ दास गोस्वामी, प्रबोधानंद सरस्वती पाद, स्वरूप रामानंद कवि कर्णपुर आदि निजेर सिद्ध पार्षदদের हृदय प्रेरणा दिए ताদের দিয়ে নিজের মত পরিপোষণ করার গ্রন্থ তিনি নানা শাস্ত্র লিখিয়েছেন, করিয়েছেন। বোঝা গেল না? স কদাচিদপি সর্বসিদ্ধান্ত পরিপূর্ণম অষ্টকমিদম রচয়ন सर्वान अधिकार विशिष्टान जीवान शिक्षायात। সেই মহাপ্রভু কদাচিদপি, কখনো এরকমও করেছেন। কি করেছেন? কি সর্বসিদ্ধান্ত পরিপূর্ণ অষ্টকম ইদং রচয়ন, সর্বসিদ্ধান্ত পরিপূর্ণ এই অষ্টক রচনা করিয়া সর্বান অধিকার বিশিষ্টান জীবান শিক্ষায়াত, সর্বপ্রকার অধিকার বিশিষ্ট জীবদের শিখিয়েছেন। এখন জীবের বিভিন্ন অধিকার আছে না, সবাই তো সমান অধিকারী নয়। এই অষ্টকটা রচনা করেছেন নিজে, করে সমস্ত প্রকার অধিকারী জীবদের শিক্ষা দিয়েছেন। আর রূপ সনাতন আদি নিজের নিত্য স্বীয় যে নিত্য পার্ষদগণ, তাদের দ্বারা স্বমত পরিপোষণ করবার জন্য সমস্ত গ্রন্থ তিনি লিখিয়েছেন, শাস্ত্র। কদাচিৎ বা স্বীয়, আর এই অষ্টকটা কাকে শিখিয়েছেন? কাদের শিখিয়েছেন? सर्वान अधिकारीन अधिकार विशिष्टान जीवान शिक्षायात। তখনও মহাপ্রভু এই অষ্টক রচনা করে সমস্ত প্রকার অধিকারী জীবকেও শিক্ষা দিয়েছেন। কদাচিৎ বা স্বীয় অন্তরঙ্গ সঙ্গীত বয় स्वरूप रामानंद सहित अश्व, यहाँ पर फिर औकार कहाँ से आ गया, तात्पर्यम आस्वादयामास। और কখনো কখনো এবং কখনো কখনো বা আছে না, নিজের অন্তরঙ্গ সঙ্গী স্বরূপ রামাদার, এই দুজন অন্তরঙ্গ সঙ্গী মহাপ্রভু স্বরূপ আর রামানন্দ, স্বরূপ দামোদর রায় রামানন্দের সঙ্গে অশ্ব তাৎপর্যম আস্বাদয়ামাস, এই শিক্ষাষ্টকের তাৎপর্যটা আস্বাদন করেছেন। এতৎ সর্বং শ্রী চৈতন্য চরিতামৃতাদৌ বিবৃতমস্তি, এই সমস্তগুলো শ্রী চৈতন্য চরিতামৃত আদিতে বিস্তার করে বলা হইয়াছে। শ্রীমচ্চৈতন্য চন্দ্র স্বীয় গৃহস্থচরিতেন স্বধর্মপরান গৃহস্থান স্বীয় সন্ন্যাসচরিতেন চ সর্বান পরিব্রাজকাংশ্চ পুনশ্চোপদেশদ্বারা সর্বান জীবান শিক্ষায়াত। শ্রীমৎ চৈতন্যচন্দ্র কী করেছেন? নিজের গৃহস্থ চরিত্রের দ্বারা, গৃহস্থ অবস্থায় যখন তিনি আচরণ করেছেন, গৃহস্থ লীলা করেছেন, তখন সে গৃহস্থ চরিত্রের দ্বারা স্বধর্মপরায়ণ যারা গৃহস্থ তাদের শিক্ষা দিয়েছেন যে কীভাবে গৃহস্থ জীবনে থেকে হরিভজন করতে হবে। সন্ন্যাস চরিতেন চ, আর যখন তিনি সন্ন্যাস লীলা করেছেন তখন এই সন্ন্যাসী লীলার দ্বারা
সন্ন্যাসী চরিত্রের দ্বারা যেটা তিনি দেখিয়েছেন সকলকে, সর্বান পরিব্রাজকাংশ্চ, সমস্ত পরিব্রাজকর্তা সন্ন্যাসী দিগকে পুনশ্চ উপদেশ দ্বারা, পুনর্বার উপদেশের দ্বারা সর্বান জীবান শিক্ষায়াত। তাহলে গৃহস্থদের তিনি গৃহস্থ চরিত্রের দ্বারা শিখিয়েছেন গৃহস্থ আশ্রমে থেকে, আর সন্ন্যাসীদের তিনি শিখিয়েছেন যখন তিনি সন্ন্যাস লীলা করেছেন। আবার উপদেশের দ্বারা সমস্ত জীবকে শিখিয়েছেন, যারা গৃহস্থ নয়, সন্ন্যাসী নয়, বা গৃহস্থ বা সন্ন্যাসী বা ব্রহ্মচারী বা বানপ্রস্থি বা যে কোনো আশ্রম রহিত। পুনশ্চ উপদেশ দ্বারা স্বধর্মপর গৃহস্থকে শিখিয়েছেন গৃহস্থ চরিত্রের দ্বারা, গৃহস্থ লীলার দ্বারা মহাপ্রভু। আর সন্ন্যাসীদের শিখিয়েছেন সন্ন্যাস চরিত্রের দ্বারা, তাই তো? আর বাকি যারা ছিল পুনশ্চ উপদেশ দ্বারা, এই যে উপদেশ, এই যে অষ্টক, এর দ্বারা সর্বান জীবান শিক্ষায়ত, সমস্ত জীবকে শিক্ষা দিয়েছেন। অস্য শিক্ষাষ্টকস্য মাহাত্ম্যং অনন্তং, এই শিক্ষাষ্টকের মাহাত্ম্য এই জন্যে অনন্ত, যার অন্ত নেই, অসীম মাহাত্ম্য। গৌরাঙ্গ বক্তাব্জ বিনিসৃতং শ্রী শিক্ষাষ্টকং এ প্রপঠন্তি ভক্ত্যা, তে গৌরপাদাশবমুগ্ধচিত্তঃ মজ্জন্তি প্রেমাম্বুনিধো মুরারে। শ্রীগৌরচন্দ্রাশ্চ চতুঃশতাব্দ একাধিকে ভক্তি বিনোদকেন সম্মাদনাখ্যং প্রভুবাক্যভাষ্যং কেদারনাথেন ময়া প্রণীতং। শ্রী গৌরাঙ্গ বক্ত্রাব্জ, মহাপ্রভু গৌরহরির মুখকমল থেকে বিনিসৃত শ্রী শিক্ষাষ্টকং, এই শ্রী শিক্ষাষ্টক এ প্রপঠন্তি ভক্তা, যিনি ভক্তির দ্বারা সম্যক রূপে পাঠ করিবেন ভক্তির সহিত, তে গৌরপাদা সবমুগ্ধ চিত্তাহ, সেই সমস্ত গৌর চরণকমলের আসবে লুব্ধ, গৌরের চরণকমলের আসব মানে হচ্ছে মধু, সেই মধুলুব্ধ চিত্তরা কী হবে? তারা মজ্জন্তে প্রেমামনিধো মুরারে, ভগবান মুরারির প্রেম সমুদ্রে ডুবে যাবেন তাহারা, যাহারা এটা ভক্তির সঙ্গে সম্যক রূপে পাঠ করিবেন। শ্রী গৌরচন্দ্র চতুর্শতাব্দ, অর্থাৎ গৌরহরির 401 অধিকে, অর্থাৎ 401 শ্রী গৌরাব্দে। বোঝা গেল না এখনো? শ্রী ভক্তি বিনোদকে না, শ্রী ভক্তি বিনোদের দ্বারা সম্মাদনাক্ষং প্রভু ভাষ্যং, প্রভু বাক্য ভাষ্যং, সম্বোধন নামে মহাপ্রভুর বাক্যের যে ভাষ্য, এটা কে করেছেন? কেদারনাথে না মায়া প্রণীতম, আমি কেদারনাথ, আমার দ্বারা এটা প্রণীত হইয়াছে। এটা ভাষ্যের এখানে শেষে একটা নাম দিতে হয়, কে লিখেছেন ভাষ্য, কবে লিখেছেন। বোঝা গেল? মাধুর্য রসাস্বাদী শুদ্ধ বৈষ্ণবানাং সম্বন্ধে, এখন কত চলছে গৌরাব্দে? 137 না 138? 538 চলছে, তাই তো? আর এটা লেখা হয়েছে কত? 401 গৌরাব্দে। তাহলে কত বছর আগে লেখা হয়েছে? 137 বছর পূর্বে, তাই তো? 137 বছর পূর্বে লেখা হয়েছে এটা, সম্বোধন ভাষ্যটা। মাধুর্য রসাস্বাদী শুদ্ধ বৈষ্ণবানাং সম্বন্ধে অস্য সর্ববেদ সারত্বং ভগবন মুখাব্জ গলিতত্বাদ মহাবাক্যত্বঞ্চ সর্বৈরেব ভাগ্যবদ্ভিরষ্টকমিদং কণ্ঠভূষণং কর্তব্যং সর্বদা পঠনীয়ং পূজনীয়ঞ্চ। যারা মাধুর্য আস্বাদনকারী শুদ্ধ বৈষ্ণবগণ, তাদের সম্বন্ধে এই শিক্ষাষ্টক সর্ববেদ সার। কেন না? ভগবান মুখাব্জ গলিতত্বাৎ, যেহেতু ভগবানের মুখকমল থেকে নিঃসৃত হয়েছে। বেদগুলো কি? ভগবানের নিঃশ্বাস, আর এটা ভগবানের মুখ থেকে বলেছেন স্বয়ং। সর্ববেদ সারত্বঞ্চ, তার মহিমাটা অধিক হলো না? যার নিঃশ্বাসিত ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ ইত্যাদি বলা হয়েছে, তুমি পড়বে যখন উপনিষদ দেখতে পাবে।
ভগবানের নিঃশ্বাস থেকে বেদের প্রকট হয়েছে, আর ভগবানের মুখ থেকে, মুখকমল থেকে শিক্ষাষ্টকের প্রকট হয়েছে। এই জন্য এটাকে মহাবাক্যত্ব আনছে, এটাকে বেদের মহাবাক্য বলা যাবে। সর্বৈরেব ভাগ্যবদ্ভীর, সমস্ত ভাগ্যবান জনগণের ইদম কণ্ঠভূষণং কর্তব্যম, এই শিক্ষাষ্টকে কণ্ঠভূষণ করা কর্তব্য। কণ্ঠভূষণ মানে যেরকম লোকে কণ্ঠে একটা হার ঝুলিয়ে রাখে, সেইরকমভাবে কণ্ঠের ভূষণ করে রাখা উচিত। সর্বদা পঠনীয়ং পূজনীয়ঞ্চ, সবসময় পঠনীয় এবং পূজনীয়, পূজা করা উচিত, পড়া উচিত। ইতি কলিযুগ পাবনাবতার শ্রীমচ্চৈতন্যচন্দ্র বদনাব্জ বিগলিতং শ্রী শিক্ষাষ্টকস্য সম্মোদনং নাম ভাষ্যং সম্পূর্ণম। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রার্পণমস্তু। আজকে এই পর্যন্ত থাকুক। আশ্লিষ্যবা পাদরতং পিনষ্টু মাম অদর্শনাৎ মর্মহতং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সয়েব ন পরঃ।